আচ্ছা, আমি চৈতন্য বুঝে গেলাম, কিন্তু আমার থেকে কি আলাদা? দৃশ্যটা আলাদা, মনটা আলাদা, প্রাণটা আলাদা, শরীরটা আলাদা, এই জগৎটা আমার থেকে আলাদা। এই তো হলো। কিন্তু এ তো অদ্বৈত নয়, এ তো ঘোর দ্বৈত। আমি এক। এতদিন আমি ভাগটা কিভাবে করতাম যে এই অবধি, এই আঙুল অবধি, নখ অবধি আমি, এর পারে আমি নই। আত্মা অনাত্মা, শরীর অবধি আমি, শরীরের বাইরে আমি নই। নখাগ্রাত উপনিষদের ভাষায় আছে। এখন আমি সেটাকে এইসব মানে ফ্যান্সি ফিলসফি করে করলাম কি আমি চৈতন্য, চৈতন্যের পারে আমি কিছু নই। তো এটাও তো দ্বৈত, এটাও তো দুটো রয়ে গেল, আমি এবং সব কিছু, আত্মা এবং অনাত্মা রয়ে গেল। এবার সেইটাকে মিটিয়ে দিচ্ছেন ঠাকুর নেক্সট থার্ড পয়েন্ট। কি কানেক্টেড, মানে উপনিষদের সার, অদ্বৈত বেদান্তের সার, পয়েন্ট 1, 2, 3। কে বলছেন? যাকে আমরা ভাবছি ভক্ত শিরোমণি ঠাকুর। কে সংকলন করেছেন? যাকে আমরা প্রধানত ভক্ত বলে মনে করি, সেই রাখাল রাজা। অদ্বৈত বেদান্তের চূড়ান্ত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবার দেখুন কি বলছেন। এক ব্যক্তি তাকে বলেছিলেন, মানে ঠাকুরকে বলেছিলেন, রাজা মহারাজ বলছেন, আমার এক কথায় জ্ঞান হয়, এই মতো উপদেশ দেন। মানে এত লেকচার নয়, 1 ঘন্টা ধরে বকবক করবে, এক কথা বলতে হবে। দারুণ, কে জানি না কে বলেছিলেন, কে দারুণ লোক। সে জানে যদি বলেন আপনাকে উপদেশ দেন, সে তো পুরো কথামৃত আছে, 1000 পাতা আছে। বলছেন ঠাকুরকে লিমিটেশন করে দিলেন, এক কথা বলতে, এর থেকে বেশি বলা চলবে না। একটা কথা বলুন, তাতে আমার জ্ঞান হয়ে যাবে। এক কথা বলুন যাতে আমার জ্ঞান হয়, এরকম উপদেশ দেন। তিনি বললেন, ঠাকুর বললেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রইলেন। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো, এটা ভাবো বসে, এটাকে বোঝো। ঠাকুর অনেক সময় এই কথা বলতেন যখন বেদান্তের মুশকিলটা কি হয়, আলোচনা চলছে, এই এরকম অদ্বৈত বেদান্তের আলোচনা, আমরা যে কথা বলছি কথামৃততে আছে, ঠাকুর সব শুনছেন, শুনে একটাই মন্তব্য করলেন, কথাগুলো তো ভালো, ধারণা হওয়া চাই। আমাদের এইসব বক্তব্য শুনলে ঠাকুর বলছেন কথাগুলো ভালো, ধারণা হওয়া চাই। মন্দ নয় কথাগুলো, ভুল নয়, কিন্তু ধারণা হওয়া চাই, নাহলে কাজে লাগবে না। বলছেন এইটি ধারণা করো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ইহা, তারপরে রাজা মহারাজ অদ্ভুতভাবে হি ইজ অ্যাডিং হিয়ার। ঠাকুরের কথা বলে ছেড়ে দিলে পারতেন, উনি নিজে আবার লিখছেন, ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। কে চুপ করে রইল? ঠাকুর। ঠাকুর চুপ করিয়া রইলেন, মানে এর পরে আর কিচ্ছু বলার নেই। এটা স্ট্রেস দিচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ, স্ট্রেস দিচ্ছেন। জাস্ট বাই দি ওয়ে, এটার একটা ইংলিশ ট্রান্সলেশন আছে, ওয়ার্ডস অফ দি মাস্টার, আর সেখানে মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এই 3 নম্বর পয়েন্টে সেখানে ট্রান্সলেশন ইংলিশে আছে যে কেউ একজন জিজ্ঞেস করলো, টেল মি, টিচ মি ইন 1 সেন্টেন্স সো দ্যাট আই ক্যান গেট এনলাইটেনমেন্ট। শ্রী রামকৃষ্ণ সেড, ব্রহ্মন ইজ রিয়েল, দ্য ওয়ার্ল্ড ইজ ফলস, কন্টেম্পলেট দিস, এটা ধারণা করো। তারপরে মারাত্মক ভুল হয়ে গেছে, ইংলিশে লেখা আছে কন্টেম্পলেট দিস অ্যান্ড কিপ কোয়াইট। এইটি ধারণা করে চুপ করে থাকো। ঠাকুর চুপ করে থাকতে বলছেন না, রাজা মহারাজ বলছেন যে ঠাকুর চুপ করে আছেন। হ্যাঁ, তো এ কি মানে হলো? এবার দেখুন কোথা থেকে আরম্ভ হচ্ছে। আপনি অনুভব করছেন আমি চৈতন্য। কেউ যদি বলে না সে অনুভব তো আমার নেই মহারাজ, এক্ষুনি আছে, এই মুহূর্তে আছে। চৈতন্য যদি না হয় সে কথাও বলতে পারতেন না যে আমার সে অনুভব নেই। আপনি সেই চৈতন্য। তারপরে এই শরীরটা আবার দেখা দিচ্ছে আমি বলে যে বোধটা আসছে, আর আমি বোধটাকে আমি জুড়ে রাখছি, আমি চিদানন্দ রূপ শিবোহম, কিংবা ভগবানের আমি তার দাস, তিনি আমার প্রভু, এই ভাব আমি ধরে রাখছি এবং শরীরের মধ্যে দিয়ে কাজ করছি। নেক্সট পয়েন্ট, এই ফাইনাল কথা, যা আমি দেখছি এটা কিন্তু আমার থেকে আলাদা নয়। এখানে কেউ আটকে উঠবে, এই এতক্ষণ বোঝালেন যেগুলো সব কিছু আলাদা আমার থেকে, কথাটা সত্য নয়। এটা বোঝাবার জন্য বলা হলো আমি চেতন, এটা অনুভব করানোর জন্য। অপরোক্ষ অনুভূতিতে আমি শরীর নই, মন নই, খুব খুঁটিনাটিভাবে বিশ্লেষণ করে শঙ্করাচার্য বুঝিয়ে তারপরে বোঝা হয়ে গেল তো আমি চৈতন্য। এবার বলছেন এই যা সব বললাম কোনোটাই ঠিক নয়। বলছেন কেন বললাম?
আমি যে শরীর নই, মন নই, টু ডিসএনট্যাঙ্গল কনসিয়াসনেস ফ্রম দ্যাট ইন মাই আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য বোঝানো হলো। এবার দেখুন, এবার ম্যাজিক, আরও মারাত্মক কথা। যা অনুভব করছি, হোয়াট এভার ইউ আর এক্সপিরিয়েন্সিং, ইট ইজ অ্যাপিয়ারিং টু ইউ দ্য কনসিয়াসনেস, it is appearing in you, and it is nothing but you. আমি চেতন, আমার কাছে এইসব প্রতিভাত হচ্ছে, এটা তো সবাই বুঝতে পারছে। আপনি জগৎকে অনুভব করছেন, এইটুকু। দ্বিতীয়টা, আপনি চেতন, আপনার মধ্যে এটাকে অনুভব করছেন। আমি চৈতন্য, চৈতন্যের মধ্যে এটা অনুভব হচ্ছে, চৈতন্যের ভেতরে। এখানে আমাদের আপত্তি হতে পারে, ভেতরে নয় মশাই, এ তো বাইরে। বাইরে আছে, আমি এখান থেকে অনুভব করছি। এটা আমি অনেকবার বলেছি। উত্তরাখণ্ডের বেশ মজার ঘটনা। সাধুদের একজন সন্ন্যাসী মহারাজ বেদান্তের উপদেশ দিচ্ছেন, বলছেন, তুম সর্বব্যাপী চৈতন্য হো, তুমি সর্বব্যাপী চৈতন্য। পেছন থেকে একজন অবজেকশন, রুকিয়ে মহাত্মাজি, একটু দাঁড়ান, मैं यहाँ हूँ वहाँ नहीं हूँ, सर्वव्यापी कैसे हूँ? আমি তো এই পেছন দিকে রোতে বসে আছি, আপনি স্টেজে দাঁড়িয়ে আছেন, আমি তো এখানে আছি, ওইখানে নেই, সর্বব্যাপী কি করে হব? এই উদ্বোধনের একটা হলের একটা কোণে আমি বসে আছি, আপনি বলছেন সর্বব্যাপী, এইখানে আমি আছি, ওইখানে নেই। তার জবাবে কি বললেন? মারাত্মক কথা বললেন সেই যে সন্ন্যাসী মহারাজ। বলছেন, হ্যাঁ লেকিন यहाँ और वहाँ दोनों क्या आप में नहीं है? আমি এখানে আর ওখানে, এই যে কথাটা বললাম, দুটোই কি আপনি চৈতন্যের মধ্যে অনুভব করছেন না? যখন এর মানেটা কি? যেমন আমরা স্বপ্নতে দেখি, স্বপ্নতে একটা জায়গায় যাচ্ছি, হয়তো বাগবাজার দিয়ে হেঁটে যাচ্ছি, ওই দূরে গঙ্গা, এই পাশে মায়ের বাড়ি। আচ্ছা, ওই দূরে আর এই পাশে যখন জেগে উঠবো, কি বুঝবো? পুরোটাই আমার মনের মধ্যে ছিল। ঠিক তেমনই একটু ভেবে দেখুন, এই যে অনেক দূর, এই পাশে, এটা শরীরের দিক দিয়ে বলছি আমরা। আপনি চৈতন্যের দিক দিয়ে দেখুন, মনে হবে এই পুরো জিনিসটাই তো চৈতন্যের মধ্যে, একটা দূর রূপে আছে, একটা নিকট রূপে আছে। হ্যাঁ, যা দেখছি আমরা সবটাই চেতনের ভেতরে অনুভব হচ্ছে, নট আউটসাইড। চৈতন্যের বাউন্ডারি কোথায়? খুঁজে পাবেন না। কেন? এই দেয়ালটা তো চৈতন্যের, এরপরে আমাদের অনুভব হচ্ছে না, এটা হচ্ছে আমার দৃষ্টির বাউন্ডারি। আমার চৈতন্যতে আমি বুঝতে পারছি, এই অবধি আমি দেখতে পাচ্ছি জানা রূপে, এরপরে অজানা রূপে একটা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, দুটোই কিন্তু চৈতন্যের মধ্যে। ভেবে দেখুন, অ্যাজ নোন অ্যাজ আননোন, বিদিতাদ অবিদিতাদ, চৈতন্য দুটোরই পারে, দুটোই চৈতন্যের মধ্যে দেখা দিচ্ছে। কিছুটা জানা, কিছুটা অজানা, বিশ্ব ব্রহ্মাণ্ড চৈতন্যের মধ্যে। যেটা চৈতন্যের মধ্যে দেখা দিচ্ছে সেটা চৈতন্য থেকে আলাদা হতে পারে না। চৈতন্য সেটাকে পুরো ব্যপ্ত করে আছে, চৈতন্য ছাড়া কিছু নয়। যেমন এই বেদান্তের যেটা, একটা দড়িকে ভুল করে কেউ সাপ দেখলো, কিন্তু বোঝানো হলো এটা সাপ নয়, সাপটা মিথ্যা, দড়িটা সত্য। কেউ যদি প্রশ্ন করে, আচ্ছা তাহলে দড়িটা কোথায়? এই যে সত্য দড়ি আপনি বলছেন, ওটা কোথায়? কি বলবেন? ওই যে তুমি সাপ দেখছো, ওইটাই। এমন নয় যে একটা মিথ্যা সাপ আছে আর একটা সত্য দড়ি কোথাও আছে। যেটাকে তুমি সাপ বলে ভুল করে দেখলে সেইটাই হচ্ছে দড়ি, রজ্জু। যেটাকে আমরা জগৎ বলে দেখছি সেটাই কিন্তু চৈতন্য ছাড়া কিছু নেই, সেটা আপনি। আপনি নিজেই নিজের দৃশ্যরূপে দেখছেন নিজেকে। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চৈতন্যেরই প্রকাশ। চৈতন্য থেকে দ্বিতীয় বস্তু কিছু নয়, দ্বিতীয় বস্তু নয়, অদ্বৈত। এইখানে অদ্বৈত হয়ে গেল, চৈতন্য ছাড়া আর কিছু নেই। চৈতন্যের যে বস্তুরূপে দেখা দিচ্ছে, দ্রষ্টার যে দৃশ্যরূপে দেখা দিচ্ছে, সেই দৃশ্যটা কিন্তু দ্রষ্টার থেকে আলাদা নয়, এক বস্তু। এই এক বস্তু হচ্ছে সচ্চিদানন্দ ব্রহ্ম। ওরে বাবা, বড় কথা, সচ্চিদানন্দ ব্রহ্ম, তুমি সেই অহম ব্রহ্মাস্মি। কখন? ও ব্রহ্মজ্ঞান হওয়ার পরে, এখন তো নয় মহারাজ, এখন অনেক সমস্যা আছে। এখনই চিরকালই চয়েসলেসলি আমরা সবাই, all of us here in ঠাকুর, মা, স্বামীজি, শরৎ মহারাজ, আমরা সবাই সেই এক চৈতন্য সচ্চিদানন্দ ব্রহ্ম এখনই আছে। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি, রাজা মহারাজের কাছে, যারা এই নির্দেশ উপদেশ আমাদের জন্য রেখে গেছেন, এটা যাতে আমাদের জীবনে প্রতিফলিত হয়। আর একটা কথা না বলে আমি পারছি না, যেহেতু মায়ের বাড়িতে এসছি।
একজন মজার মানুষ এখানে ছিলেন অনেক কাল আগে, চন্দ্রনাথ দত্ত। সে এখানে অনেক কাজ টাজ করে দিতেন, খুব ভক্ত মানুষ, মায়ের সেবা করতেন আর আশ্রমের অনেক কাজ করে দিতেন। তার দুটো ঘটনা আমি বলি, মানে তার থেকে প্রকাশিত হচ্ছে মা কে ছিলেন। তো মা যখন পুজো করতেন, তারপরে এই চন্দ্র তখন ছেলে, ইয়াং ছেলে, সে উঠে যেত, মা তাকে বলতেন এসো বাবা বলে সন্দেশটা দিতেন, পুজোর সন্দেশটা যেটা প্রসাদ, সেটা নিয়ে চলে আসতো। সাধুরা একবার মজা করে তার পেছনে লেগেছে, সুধীর মহারাজ ছিলেন, আরও একজন ছিলেন, বলছেন যে এই তুমি যাচ্ছ মার কাছে, প্রার্থনা করো, তিনি জগদম্বা, তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারেন, তুই সেই সন্দেশ নিয়ে চলে আসছো। কি করব কি করব, সরল ছেলে খুব, কি করব বলুন, গিয়ে বলবে এরপর যে মা আমাকে ব্রহ্মজ্ঞান দিন। মা দেবেন, হ্যাঁ দিয়ে দেবেন, ব্রহ্মজ্ঞান দিয়ে দেবেন। তো সে রেডি হয়ে গেছে, বল ঠিক আছে তাহলে যাব। সিঁড়ি দিয়ে উঠে আসছে, যতটা সিঁড়ি দিয়ে উঠে আসছে উৎসাহ তত কমছে, ভয় লাগছে। তারপরে যখন মার কাছে এসে পৌঁছেছেন পুজোর ঘরে, মা পুজো শেষ করেছেন সবে, থরথর করে ওর হাঁটু কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা জিজ্ঞেস করছেন কি চাই বাবা? সন্দেশ। মা চাই নাও বাবা বলে ও দৌড় দিয়ে পালিয়ে গেছেন সেখান থেকে। অনেক সময় হয় আমরা চাই না, তিনি দিতে রাজি আছেন একদম প্রকাশ্যে, ইট ইজ অ্যাভেলেবল টু আস অ্যাট দিস মোমেন্ট। চন্দ্রনাথের আরেকটি গল্প, এটা বলে শেষ করছি, রাজা মহারাজের সঙ্গে। আমি মহারাজকে খবর দিয়ে মানে আশ্বাসন দিয়েছিলাম যে একটু মায়ের কথাও বলবো, রাজা মহারাজ এবং মায়ের কথা। তো এই লাস্ট গল্পটাতে রাজা মহারাজ মা দুজনেই আছেন। রাজা মহারাজ এখানে আছেন, স্বামী ব্রহ্মানন্দ মার কাছে যান না। তো অনেকে ভাবতো এখানে আছেন, এত রাখাল করেন মা, কিন্তু মার কাছে যান না, কখনো কচিত একবার দুবার যান, এই মাঝে মাঝে। তো একবার চন্দ্রনাথ গিয়ে মাকে জিজ্ঞেস করেছিলেন যে রাখাল মহারাজ আসেন না আপনাকে প্রণাম করতে। তো এই কথাটা তারপরে মা কি বললেন সেটা কি গিয়ে আবার রাজা মহারাজের কাছে রিপোর্ট করেছেন, মহারাজ আমি কিন্তু গিয়েছিলাম, মাকে জিজ্ঞেস করলাম যে আপনি যান না মাকে প্রণাম করতে। তিনি বললেন, এই বলতে রাজা মহারাজ বলছেন কি বললেন উদ্গ্রীব হয়, যে মা বললেন ও রাখাল তো আমার নারায়ণ, সবসময় আমার কাছেই আছে। বলতে মহারাজ একেবারে সমাধিস্থ, গম্ভীর হয়ে গেলেন, স্থির হয়ে গেলেন, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, সে আবার চন্দ্র ভয়তে পালিয়ে গেল সেখান থেকে। রাজা মহারাজ যেতেন, মার কাছে যেতেন, কিন্তু সেগুলো অদ্ভুত দৃশ্য। একবার হাঁটতে হাঁটতেই চলে গেছেন মায়ের ঘরে, গিয়ে প্রণাম করলেন, মা কেমন আছেন? মা বলছেন এই বাতের কষ্ট, মাঝে মাঝে জ্বরও আসে। রাজা মহারাজ একটা ছোট ছেলের মতন প্রণাম করছেন, মা কথা বলছেন, এদিক সেদিক তাকাচ্ছেন। তারপরে বলছেন যে মা আমি হোমিওপ্যাথির অনেক বই পড়েছি, আপনাকে ওষুধ দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। বলছে ঠিক হয়ে যাবে? হ্যাঁ ঠিক হয়ে যাবে বলে ওখান থেকে চলে এলেন। আসলে বাসুদেবানন্দজি বলছেন যে মহারাজের মায়ের কাছে গেলেই ভাব হতো, প্রায় উনি যাতে সমাধিস্থ না হয়ে যান ওইটাকে আটকাবার জন্য এই ছেলে মানুষের মতন একটা ছটফট করতেন, আর প্রায়ই যেতেন না মায়ের কাছে। মা কে রাজা মহারাজ চিনতেন, স্বামী বিবেকানন্দ চিনতেন, ঠাকুর তো চিনতেনই, অন্যরা অতটা বুঝতে পারতো না। বিশাল একটি শক্তি এখনো এখানে প্রকাশিত আছে। আমার বক্তব্য এই, আমার নিজের চেষ্টায় যদি এগুলো না হয়, আমি চৈতন্য অনুভব করতে হবে, নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব, এইভাবে জীবনযাপন করতে হবে, দুঃখ কষ্টটা কিছুই নয়, এগুলো যদি হচ্ছে না, আমার একটা সাহায্য, একটা আলম্বন, খুব বড় একটি আলম্বন, একটা সাহায্য, একটা খুঁটি আছে, হচ্ছেন মা। এটা অনেকে আমাকে বলেছে, এটা সবাইকার সম্মুখে বলা পুরোটা ঠিক নয়, কিন্তু এটুকু জেনে রাখবেন, সত্যি যদি সিরিয়াসলি কিছু চান এই জগতে হোক, জগতে জিনিস চাইতে নেই, আর আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, মাকে চাইবেন হয়ে যাবে, গ্যারেন্টিড। কোনো তাতে কোনো দিন এটা ফেল করেনি।